থাকো। আমাদের তো এক সেকেন্ডও লাগে না, তাই না? হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এখন রেডি হচ্ছি। বাবুকে রেডি করালে হয়ে যাবে। আর ওদিকে মা সব জিনিসপত্র ব্যাগে পুড়ছে, যেগুলো আমাকে দিবে, কারণ আজকে বাড়ি চলে যাব। বিকেলে গিয়ে আবার বাবু ড্রয়িং আছে, সেই কারণে দুপুর টাইমে যাওয়া। নাহলে প্রত্যেক দিন তো তোমরা জানোই, হয় সকালে আর না হলে পারে সেই বিকেলে। আমার দুপুরে সকালে এইসব টাইমগুলো যেতে ভালো লাগে না। তা কি করব, ছেলের যেহেতু ড্রয়িং আছে, আবার শুধু শুধু কামাই হবে, সেই ভেবেই দুপুরে যাওয়া। তার সঙ্গে তো তোমাদের দাদাভাই এসেছিলো, অতটা অসুবিধা হবে না, সবাই মিলে চলে যাবো। আর এখন বাইরে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তা চলো। তারপরে মা আসলো, এসে বলছে, কি রে আলুটা তুললি, এত করে আলু না নিয়ে চলে যাচ্ছিস। আবার আলুটা মনে করে দিল। প্রত্যেকবারই তাই হয়, কিছু না কিছু ভুলেই চলে যায়। মনটা যে এত ভুলো কি বলবো। থাকো, চলে গেলাম। থাকো। আমরা সেই ঘাটে চলে এসেছি। ঘাট পার হয়ে চলে যাব এখন নৌকার ঝামেলা নেই। এখন বাঁশের চারা করে দিয়েছে, সেটা পার হয়ে চলে যাওয়া। চারিদিকটা দেখো, জলটা একদম সবুজ হয়ে আছে। এদিকে আবার স্নান করছে দেখলাম, এদিকে মাছ ধরছে। ওই সামনে আবার বাঁশের কাজ হচ্ছে। তা ঘাট পার হয়ে চলে আসলাম। এসে আবার তোমাদের দাদা ভাইয়ের গরম ধরে গেছে, এখানে আবার সোয়েটারটাকে খুলে রাখলো, দিয়ে এখন যাব। তা অনেকটা রাস্তা চলে এসেছে, আর তোমরা দেখে বুঝতেই পারছো কতটা দুপুর টাইম, রোদ হয়ে আছে। কিছুটা রাস্তা আসার পরে আবার ভাবছিলাম এখন তো 3টে এসব বলছিলাম। আর আসলে তারপরে রাস্তার মাঝে একটু দাঁড়িয়েছিলাম, যেখানে একটু সবুজ সবুজ দেখছি সেখানেই বলছিলাম, কারণ আমি দেখো যাওয়ার পথে রাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে আমাদের সেই সেনপাড়া কালীমন্দির পার হয়ে এখন চলে এসেছি করিমপুর বাস স্ট্যান্ড। করিমপুর বাস স্ট্যান্ড আসা মানেই ভিড়। আর এখন চলে এসেছি বাড়িতে। এই যে বাড়িতে তো চলে আসলাম। এখন ঢুকবো কি করি, চাবি তো আছে ভেতরে, চারিদিকে গেট দেওয়া, কি অবস্থা। তা এখন বাড়িতে চলে আসলাম। ঘড়িতে বাজে 3টে, বেরিয়েছিলাম 2টোর দিকে। তা চলে আসলাম দুপুরবেলাতে, একটু তাড়াতাড়ি চলে আসলাম যেহেতু বাবুকে ড্রয়িংয়ে নিয়ে যাব। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে।